মুখে কি একদমই রুচি নেই? কালাভুনা করে খেয়ে ফেলুন। আজকে একটা কালাভুনা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটি কালাভুনা রেসিপি শেয়ার করব। আমি হচ্ছে এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা যত রকমের মশলা আছে সব একসাথে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি একদম কালাভুনা করার জন্য। আর একটু সামান্য তেজপাতা দিয়েছি, সব রকমের মশলা একদম ব্লেন্ড করে দিয়েছে যেহেতু একটু কালাভুনা করব। তো অল্প একটু মাংস নিয়েছি আমি, তো এটা রান্না বসিয়ে দিব এখন। সব কিছু একসাথে দিয়ে দিয়েছে, দেখছেন হলুদ দিতে মনে নাই, ভাবতেছি এরকম কালার দেখা যাচ্ছে কেন, পরে দেখতেছি হলুদ দিতেই নি, পরে হলুদটা আবার দিয়ে দিলাম একটু। তো যেহেতু এটা কালা ভুনা করবো, মশলাটা পরিমাণে কম দিয়েছি আর হচ্ছে ব্লেন্ড করে দিয়েছি যাতে করে একদম গা মাখা হয়ে ভুনা ভুনা হয় একদম, কালা ভুনা করার জন্য যেরকম হওয়া দরকার আর কি। তো প্রথমে একটা পাতিলে একটু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে মনে হলো যে কালা ভুনা করতে দেরি হয়ে যাবে, আমি একটু লেট করে রান্নাঘরে চলে এসেছি, আবার কালা ভুনা খেতে মন চায়। তো অন্য একটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, বদল করে যে হয়ে গিয়েছে। তা আপনাদের ভাই আবার অফিস থেকে চলে এসেছে, তো সে তাকে একটু বলতেছে একটু হেল্প করো। ভাবেন আমি কত কাজ করি সারাদিন, তাকে এটাই বোঝাতে যাচ্ছি যে আমি অনেক কাজ করেছি সারাদিন। কিন্তু আসলে আজকে আমি একদম লেট করে চুলার পাড়ে গিয়েছিলাম রান্না করতে। তো তাকে বললাম একটু ঢেলে দিয়েতে, তো সে আমার সেই ঐতিহ্যবাহী কালা কালা সেই ভাঙ্গা ভাঙ্গা কড়াইটাতে একটু ঢেলে দিচ্ছে। তো এখন আমি ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে গিয়েছে। এটা হচ্ছে এখন একটু চুলাতে দিয়ে দিব, দেখছেন হয়ে এসেছে। তো এটা এখানে গ্যাসের চুলাতে দিয়ে দিতে হবে, ইলেকট্রিক চুলাতে হচ্ছে লেগে ধরে একটু তলাতে বেশি। তো আমি আবার আরেকটা ঐতিহ্যবাহী কালা কড়াই আছে, তো ওইটাতে আবার একটু দিয়ে দিলাম। এইগুলার কি বলবো, এগুলো হচ্ছে এমন উপকারী কড়াই, এটাতে একদম লেগে ধরবে না কালা কালা কড়াই। তো হয়ে এসেছে দেখতে পাচ্ছেন, এখন একটু নামিয়ে নিব একদম। মুখে যদি রুচি না থাকে এরকম কালা ভুনা করে খেয়ে ফেলতে পারেন। মারাত্মক লেভেলের কালা ভুনা হয়েছে আজকে, অনেক ওয়াও, অসাধারণ একদম। মাঝে মধ্যে কোনো কিছু খেতে ভালো লাগে না, যেহেতু রমজানের শেষের দিকে এখন মুখে রুচি পরিবর্তন, এরকম কালা ভুনা করে খেয়ে ফেলবেন সবাই। তো এবার যাই একটু শপিংয়ে। তো গতকাল একটু গিয়েছিলাম শপিংয়ে, আসলে শপিং করার ইচ্ছাটা কমই ছিল, একটু ঘোরাঘুরি করার ইচ্ছা। আজকে কোনো বাচ্চাদেরকে নিয়ে যাই নাই, শুধু আমরা দুজন গিয়েছি, বাচ্চাদের শপিং আগেই শেষ। কেউ আবার বাজেট জিজ্ঞেস করবেন না, আমি পছন্দ করি না বাজেট জিজ্ঞেস করা। তো দেখতে পাচ্ছেন আমার একটু জুতার প্রতি একটু দুর্বলতা বেশি, মানে আমার জুতা দেখতে ভালো লাগে। আপনারা কে কে আছেন আমার মতো, কিনবেন না কিন্তু হুদায় এমন একটা ভাব করেন মনে অনেকগুলো কিনবেন। তো আমি আছি এরকম আর কি, আপনারা কে কে আছেন? তো আপনাদের ভাইয়া বলতেছে তুমি কালো জুতা পায়ে দিয়ে আসো, মানে কালো জুতার প্রতি আমার এত দুর্বলতা কি বলবো। মানে আমার কালো জুতা খুবই ভালো লাগে, আমি একটু পর পর একটা করে পরে পরে দেখি, আর একটু প্রাইসটা দেখি, কোনোটার 5,000 কোনোটা 4,000। আমি আসলে কিনবো না, একটু ঘুরে ঘুরে দেখি। আপনারা কারা কারা আছেন আমার মতো এরকম এই দলে, যে কিনবেন না হুদাই এমন একটা ভাব ধরেন যে মনে হয় এখানে তার কোনো কিছু বলবে না। লোকাল মার্কেটে সমস্যা, লোকাল মার্কেটে আপনি ঢুকবেন আপনাকে 100টা ধরিয়ে দিবে দেখার জন্য, একটা আপনাকে কিনতে বাধ্য করবে। এই যে কারা জানি পাকিস্তানের ড্রেস কিনতে চাই শুধু, এদিক দিয়ে অনেকে এসে পাকিস্তানি ড্রেসের কথা জিজ্ঞেস করতেছে, দোকান বলতেছে পাকিস্তানি ড্রেস নাই। আচ্ছা তাহলে এতকাল যে পাকিস্তানি ড্রেস বলে বলে বিক্রি করলো, সেগুলো কে কিনেছে, কারা কিনেছে? ইস, তাদের জন্য আমার খুব আফসোস লাগতেছে। তাও ভালো আমি পাকিস্তানি ড্রেস কিনি নেই। তো ওদিক থেকে এসে আবার একটু ঘড়ির দোকানে ঢুকলাম, যেহেতু আজকে আমরা দুজনে এসেছি তাই ভাবলাম একটু একদম যতক্ষণ আমাদের পায়ে শক্তি আছে ততক্ষণ আমরা ঘুরে ঘুরে দেখবো। তো ইফতার টাইম হয়ে গিয়েছে, তো ভাবতেছি চলো ইফতার করে আসি। তো এখানে বিভিন্ন প্লেটার সাজিয়ে রেখেছে, আপনি যেটা যেটা নেবেন শুধু রিসিট কেটে নিয়ে চলে যাবেন। এখানে হচ্ছে এটা শো হিসাবে রাখছে, আপনাকে ভালো ভিতর থেকে একদম ইনটেক প্লেটার দিবে নগদে রেডি করে। তো আমরা হচ্ছে ইফতারে রেডি করতেছে, আর আমরা এখানে পরে ইফতার শেষ। তো এখন আমরা আবার চলে এলাম পুনরায় জুতার দোকানে। আপনাদের ভাইয়া জুতা কিনবে, আসলে আমার কেনার ইচ্ছা নাই, আমি শুধু একটু আজকে ফ্যাশন শো করবো, একটু পর পর একটা একটা করে পরে পরে দেখবো। তো এদিক দিয়ে পড়তেছি দেখতেছি, তো একটা জুতা কিনতে মনে করেন ঘুরতে ঘুরতে জুতার জন্য আর মনে করেন যে জুতা আর পছন্দ হচ্ছে না আমার।